আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু নিহতের খবর যা জানালো ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। ট্রাম্পের ২০ গুণ কঠোর হামলার হুমকিকে ফাঁকা আওয়াজ বলল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি রিপোর্ট অনুযায়ী চলমান ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন এমন একটি অনুমান প্রচার করা হচ্ছে। এই রিপোর্টে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা কোনো সরকারি নিশ্চিতকরণ প্রসঙ্গে বলা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অভাব, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, হিব্রু ভাষার মিডিয়ায় রিপোর্ট, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের একটি ফরাসি রিপোর্ট, যেটিতেও আলাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। তাসনিমের রিপোর্ট আরও ভর করেছে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দ্বিতীয় হাতের দাবির ওপর, যা রাশিয়ান মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তাসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে যে এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। রিপোর্টটি ইরানি এবং প্রো-ইরানি তথ্যযুদ্ধের পরিচিত ধাঁচের সঙ্গে মেলে, যেখানে সাধারণ জনগণের তথ্যকে নাটকীয় গল্পের সঙ্গে যুক্ত করে একটি লুকানো ঘটনার প্রমাণ হিসাবে প্রচার করা হয়। তাসনিমকে সাধারণত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পসের IRGCর সঙ্গে যুক্ত বা কাছাকাছি বলা হয়, এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এটিকে IRGCর সঙ্গে যুক্ত হিসাবে তালিকাভুক্ত করেছে। প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহু ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রী দফতর প্রকাশ করেছে। এছাড়াও ইসরায়েল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে তিনি ৬ মার্চ বিয়ার শেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে স্বাধীন রিপোর্টগুলো তার জনসাধারণের কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যেমন ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপ, যা এলিসি দ্বারা রিপোর্ট করা হয়েছিল, এবং দ্য জেরুজালেম পোস্ট ৫ মার্চ এটি কভার করেছিল। ইরানি দাবির উত্তর। এটি প্রথমবার নয় যে ইরান নেতানিয়াহুর অবস্থান নিয়ে দাবি করেছে। যুদ্ধের শুরুর দিকে ইরানি সেনাবাহিনী বলেছিল যে নেতানিয়াহু ভাগ্য অস্পষ্ট, একটি কথিত হামলার পর, যেটিকে নেতানিয়াহুর অফিস গুজব বা মিথ্যা সংবাদ হিসাবে বাতিল করেছে। সিনহুয়া ২ মার্চও রিপোর্ট করেছে যে নেতানিয়াহুর অফিসের কাছে বসবাসকারীরা কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষেপণাস্ত্র প্রভাব দেখেননি। দ্রুত পরিবর্তনশীল সংঘাতে নতুন ভিডিও না থাকা, অস্পষ্ট সরকারি বিবৃতি বা কোনো অতিথির ভ্রমণ পরিকল্পনার পরিবর্তন দ্রুত ষড়যন্ত্র তত্ত্বের উপাদান হয়ে ওঠে। তাসনিমের সাম্প্রতিক রিপোর্ট থেকে এটিই বোঝা যায়, বিষয়টি প্রমাণ নয়, কেবল অনুমান। ইসরায়েলের জনজীবন যুদ্ধকালে শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রায়ই পরিবর্তিত হয় এবং আনুষ্ঠানিক যোগাযোগ সাধারণত লিখিত আকারে প্রকাশিত হয়, তাই কোনো হত্যাকাণ্ড বা গুরুতর আহত হওয়ার প্রমাণ এটি নয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সরকারি সূত্র তাসনিম নিউজের তত্ত্বটি নিশ্চিত করেনি। ইসরায়েলি গণমাধ্যমে তাসনিম নিউজের প্রতিবেদন গুজব দাবি করা হলেও নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং ওই যুক্তিগুলো যে সত্য নয় তার পক্ষেও কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। এমনকি সোমবার ৯ মার্চ নেতানিয়াহু ইসরায়েলের ন্যাশনাল হেলথ অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়েছে দুটি পুরনো ছবি, যেগুলি মূলত ৩ মার্চ এবং ৫ মার্চ দুটি ভিন্ন অনুষ্ঠানে তোলা হয়েছিল। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,
কাতার, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার আরও একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সিরীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে। এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির আল ইকবারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়। তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। ইরানে ২০ গুণ কঠোর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিচলিত না হয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের হুমকি সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। ট্রাম্প তার পোস্টে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ইরানকে ২০ গুণ কঠোরভাবে আঘাত করবে। ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের জনগণ আপনার খালি হুমকিকে ভয় পায় না। তিনি আরও বলেন, আপনার চেয়েও শক্তিশালীরা ইরানিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে, তাই সাবধান থাকুন, পরে আপনারাই যেন ধ্বংস হয়ে না যান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এ অসম যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। এখনও পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। আজ মঙ্গলবার ১০ মার্চ তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্তা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা রাশিয়া নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। তিনি আরও বলেন, অন্য দেশে যে সামরিক ক্ষমতা বা অস্ত্রশস্ত্র ইউক্রেনকে সহায়তার জন্য পাঠানো যেত, সেগুলো এখন অন্যদিকে ডাইভার্ট বা অপসারিত হওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আলোচনার কেন্দ্রে চলে আসায় ইউক্রেন ফ্রন্টের প্রতি মনোযোগ কমেছে, যা রাশিয়ার জন্য সহায়ক হয়েছে। কস্তা আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন, যা তার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি সতর্ক করেন, আমাদের অবশ্যই সংঘাতের আরও বিস্তার এড়াতে হবে। এমন পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও তার বাইরের অঞ্চলের জন্য হুমকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।